আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম লাইভ এমসিকিউ নিয়ে আপনাদের কিছু আপডেট দিব। তো আজকেও কি লাইভ এমসিকিউতে কোনো পরীক্ষা নেই। মেবি ইসের জন্য হচ্ছে রম ঈদের জন্য এক্সাম ক্যান্সেল করে দিয়েছে। মানে ক্যান্সেল বলতে ঈদের পরে হয়তো আবার নতুন করে এক্সাম শুরু হবে। তো আমি তো বলেছিলাম যে এটা আমার 2 বছরের জন্য একটা কোর্স কেনা রয়েছে। আর এখানে সবই ইনক্লুড হবে, শুধু এই যে নার্সিং ও মিডওয়াইফারি যেটা আছে এটা অ্যাড হবে না। তারপর বার কাউন্সিল এবং বিজিএস, এই দুইটা আমার অ্যাড হবে না। বাদ বাকি মোটামুটি লাইভ এমসিকিউর প্রত্যেকটা সেকশনেই আমার রয়েছে, মানে অ্যাক্সেস রয়েছে আর কি। আচ্ছা, এখন লাইভ এমসিকিউর মধ্যে আমি যেটা বলেছিলাম গতবার, যে আমি লাইভ এমসিকিউ এইটাতে এসে বা এই অ্যাপসটা ইনস্টল করে কোর্স কিনে আমি উপকৃত হয়েছি কি বা হইনি, এইটার ব্যাপারে একটু কথা বলবো। অবশ্যই উপকৃত হয়েছি, এটা একেবারেই সত্য। আপনি যখন আমি বেশিরভাগ আমার যেটা ছিল আমি করতাম আমি আমার পরীক্ষায় তো দেখছেন যে আমি কতটা পরীক্ষা দিয়েছিলাম বা কত কোশ্চেন করেছিলাম, কত কোশ্চেনের উপর পরীক্ষা দিয়েছিলাম। তো এখানে দেখেন কত 20,000। আমার প্রায় না, আমার 1 বছর অলরেডি শেষ হয়ে গেছে। সেখানে টোটাল কোশ্চেন আমার কত 20,000। মানে তার মানে আপনার আমি 12 মাস যদি হিসাব করেন তাহলে 20,000 যদি হয় মানে তাহলে আপনার আসে কত 12তে 12 12 8 থাকে 0, আর 5×6 = 72, 72 আবার 8 0 আবার 6×72। তার মানে আমি 1667টা এইটার মধ্যে আমি কোশ্চেন করছি বা পড়ছি কত মাসে? 1 মাসে। যেটা এর থেকে আমি বেশিই পড়তে পারতাম, রাইট, 1 মান্থে। তো এইটা মানে উচিত হয় নাই। এখন মানে কোশ্চেন আমি এক্সাম দিয়েছি, তাহলে আমি বলেছিলাম যে আমি আসলে মূলত কি করেছি। আমি মূলত করেছি আপনার যে এটা আমি প্রিমিয়ার যে সেকশন আছে, প্রিমিয়াম যে সেকশন, সেই সেকশন থেকে আমি টপিকগুলো যেটা আছে আমি সবসময় টপিকগুলোতে আসতাম। টপিকগুলোতে এসে আমি এখান থেকে কোশ্চেন সলভ করতাম আর কি। যে কোশ্চেন সলভ করতাম বা কোশ্চেন পড়তাম আমি হয়তো এখন যেটা আছে জানি না, এখন কত ভূগোলে এখন আছে 8,589টি। হ্যাঁ, আমার সময় ছিল মনে হয় কত 5,000 বা এরকম সামথিং, বা 4,000, সঠিক আমার মনে নাই। আজকে ছিল মেবি, আই এম নট শিওর। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আমি কি করতাম, আমি অল কোশ্চেনে যাইতাম। অল কোশ্চেনে, আচ্ছা ওকে, অল কোশ্চেনে গিয়ে আমি একটা টার্গেট রাখতাম যে আমি 2 দিনে, মানে আমার স্ট্র্যাটেজিটা আমি 5-6 দিন বা 1 সপ্তাহের মতো, 1 উইক, ওয়ান ওয়ান উইক ওয়ান উইক 1 উইক আমি অন সাবজেক্ট, মানে এই স্ট্র্যাটেজিটা ফলো করতাম। আমার যেখানে 1 সপ্তাহ বেশি লাগতো আমি সেখানে 1 সপ্তাহ বেশিই দিতাম, কিন্তু 1 সপ্তাহ বেশি ওরকমভাবে লাগতো না আমার। তো আমি সেরকমভাবে করে 47-এর আগে যখন আমি খুব বেশি প্রিপারেশন নিচ্ছিলাম হরদম, তখন আমি কি করেছিলাম, এইখানে এই ভূগোল এবং ব্যবস্থাপনা আমি মনে হয় আহ, হচ্ছে আগেই করতাম। আমি দেখতাম যে আমি 1 মিনিটে কয়টা কোশ্চেন পড়তে পারি, 1 মিনিটে ভূগোলের কতটা কোশ্চেন আমি পড়তে পারি। তো দেখা যায় যে আমি 1 মিনিটে মোটামুটি আপনার দেখা যায় তো 10 থেকে 15টা পড়তে পারতাম বা এর বেশি পড়তে পারতাম। দেখেন আমি যদি কাউন্ট করি আমার এইখানে এখন কত চলে, এখন 58 বাজে না, এখানে 58 বাজে। হ্যাঁ রাইট, এখানে 58। আমি ধরেন এখান থেকে এই কাউন্ট শুরু করেছি 59 থেকে আমি কাউন্ট শুরু করবো যে আমি আসলে কতটা পড়তে পারি, রাইট। দেখা যাক যে আমি আসলে কতটা করতে পারি, আহ, শেষ করতে পারি 1 মিনিটে। এটা দেখলে আপনারা নিজেরাও লাইভ এমসিকিউ পড়ার যে একটা মানে উপকারিতা বা সুবিধা, এটা কি হয়, আপনি যখন চোখের সামনে আসবে তখন আপনি বারবার এই কোশ্চেনটা যখন চোখের সামনে আসবে পড়বেন, প্লাস চোখের সামনে দুইটা,
এতটা উপকার হবে যেটা আপনি পরীক্ষার হলে গিয়ে হুবহু ধরেন আপনি মানে কোশ্চেনটা আপনার মনে নাই কিন্তু আপনি দেখবেন মোটামুটি হলেও আপনি এটাকে ধরতে পারছেন যে আসলে এই ব্যাপারটা এখানে আসছে বা এই কোশ্চেনটা এইটা আপনি তখন মানে 50-50 সিউরিটি নিয়ে আপনি এটা আনসার করতে পারবেন। আচ্ছা 59 বাজে, দেখেন আমরা চ্যানেল শুরু করি। ওকে, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ, তেঁতুলিয়া, তেঁতুলিয়া না টেকনাফ। আচ্ছা আমি এখানে উত্তর দিই, কোথায় আছে টেকনাফ, রাইট। তাহলে গ্রিনিচ মান মন্দিরের 30 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত হলে সময়ের স্থানীয় পার্থক্য কত হবে? 30 ডিগ্রি, প্রতি ডিগ্রির জন্য পূর্ব দিকে হলে সময় মানে বাড়ে, হ্যাঁ, সময় বাড়ে 2 ঘন্টা, না সময় কমে 2 ঘন্টা পিছিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা বেশি 30 দিনও 120 2 ঘন্টা, রাইট। 2 ঘন্টা এগিয়ে, রাইট। এগিয়ে বলতে আর কি আগে, পিছিয়ে বলতে হচ্ছে এই পিছিয়ে বলতে হচ্ছে ডান দিকে আর কি, আর এই এগিয়ে বলতেছে আপনার বাম দিকে, মানে পশ্চিম। জাপান আমাদের দিকে, আমাদের থেকে পূর্ব দিকে না, ওইদিকে খেয়াল করতে হবে। পূর্ব দিকে হলে কমবে টাইম, মানে আমাদের থেকে আগে আসে। তারপর একটা আছে কত, পাকিস্তানের প্রধান সীমান্ত রক্ষা বাহিনীর নাম কি? দেখি কি আছে, রেঞ্জার্স। তারপর হচ্ছে অসময়ে অতিরিক্ত বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা, ফ্লাড বাংলাদেশের হাওর অঞ্চলের কোন প্রধান ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে? হচ্ছে হাওর অঞ্চলে এখন বর্তমান যেটা চলতেছে আর কি, বোরো ধান, এটা চলতেছে। আর অস্ট্রেলিয়ার উপকূলে, এই যে দেখেন 1 মিনিট কিন্তু হয়ে গেছে, তো মাঝখানে আমি একটু লেখালেখি করছি তার জন্য। তার মানে আমি কয়টা করতে পারছি 1 মিনিটে? একটা, দুইটা, তিনটা, চারটা বা পাঁচটা, ছয়টায় ধরলাম। তার মানে 1 মিনিটে আমি করতেছি, 1 মিনিটে মানে অ্যাজাম্পশন দিলাম জাস্ট, 1 মিনিটে কয়টা আসে? ছয়টা। তার মানে আমি 30 মিনিটে মানে 60 মিনিটে আমি করতে পারবো কত? 60 মিনিটে 360টা, তার মানে 1 ঘন্টায় আমি কত 360টা করতে পারবো। তার মানে হচ্ছে আমি যদি এরকম হচ্ছে মানে একদিন করি, তো আমি স্বাভাবিকত হচ্ছে 12 বা 13 বা 14 আওয়ার পর্যন্ত পড়তাম, 12 আওয়ারই ধরি। তাহলে 7 এবং 72-2 হাতের 7, 3 এবং 36-7, 43, 43। তার মানে আমি যদি একদিনের 12 ঘন্টাও হিসাব করি, আমি যদি এইভাবে টানা পড়ে যাই, তাহলে আমি 4320টা কোশ্চেন পড়তে পারি। 4320 বাদ দিলাম, আমি 3000 পড়লাম, আমি 3 দিনে শেষ করলাম, আমার তো সমস্যা নেই, আমার 1 উইক আছে, বাকি 3 দিন আমি রিভিশন দিতে পারবো। সো আমার স্ট্র্যাটেজি ছিল এই যে ইসের লাইভ এমসিকিউ পড়ার, এটা ছিল এটা। মানে আমি আসলে এইভাবেই এর যে লাইভ এমসিকিউ অ্যাপটা পড়ে আমি এইভাবেই উপকার পেয়েছি। আপনারা আসলে হয়তো সবার স্ট্র্যাটেজি এক না, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, মানে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে ইউজ করতে পারেন। সবার তো স্ট্র্যাটেজি এক না। তবে আমার ছিল এটা, আমি একদিন লাইভ এমসিকিউর পরীক্ষাটা আপনাদের দিয়ে দেখাবো যে আমি আসলে কত পাই। আমি স্বাভাবিকত হচ্ছে আহ, যখন প্রাইমারি এক্সাম দিয়েছিলাম, দেখেন প্রাইমারি এক্সামে আমার আচ্ছা রেজাল্ট আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।